আপনার আমার ভিতরে দানটা এত পরিমাণে কমে গেছে, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, as-সাদকাতু তারুদ্দুল বালা, যে যত বেশি বেশি আল্লাহর জন্য দান করবে, সদকা করবে, আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দিবে, বিপদ আপদ দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আপনাদেরকে বলতেছিলাম, নবীর সাহাবীরা দান করার জন্য প্রতিযোগিতা করত। নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামরা, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে অনেক মাল সামানার প্রয়োজন, তোমরা তোমাদের সাধ্য মতো সবার ঘর থেকে কিছু নিয়ে এসে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করো। নবী আমার একটা রুমাল বিছায়া দিছে, ওই দিক দিয়া আবু বকর, উসমান, আলী সবাই প্রতিযোগিতা করতেছে, আমরা আজকে কার থেকে কে বেশি দান করতে পারি। উমর বলতেছে, আবু বকর তো এমন একজন দানবীর, আবু বকরের চাইতে বড় মারহাবা তো আমি উমর কোনোদিনও নিতে পারি না। উমর তো, আবু বকর তো এখন টাকা কম, আবু বকরের তো এখন সম্পদ কম, আজকে আমি আবু বকরের চাইতে বড় মারহাবাটা আমি নিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, না না, আজকে আমার চাইতে বড় মারহাবা আর অন্য কেউ নিতে পারবে না, আজকে সবচাইতে বড় মারহাবাটা আমি নিব। উসমান চিন্তা করে, আমার মতো সম্পদ তো আর কেউ নাই, আমি উসমান আজকে আল্লাহর রাস্তায় দান করে নবীর কাছ থেকে সবচাইতে বড় মারহাবাটা আমি উসমান নিব। নবীর কথা শুই না সমস্ত সাহাবায়ে কেরামরা বাড়িতে চলে গেল, সবাই সবার বাড়ি থেকে সাধ্য অনুযায়ী মাল সামানা নিয়ে পয়গম্বরের সামনে হাজির। পয়গম্বরের সামনে যখন হাজির, মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কে কি দান করবা? এই যে আমি নবীর রুমাল বিছায়া দিলাম, আমি নবীর রুমালের ভিতরে তোমরা তোমাদের মালগুলো রাখো, তোমাদের সম্পদগুলো রাখো। হযরত উমরে ডাক দিয়া বলে, ওগো উমর, আপনি আল্লাহর রাস্তায় কি দান করছেন? উমর ডাক দিয়া বলে, নবী আমার, আমি উমর আল্লাহর রাস্তায় আমার সম্পদ যত পরিমাণ ছিল 2 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিছি। বলেন সুবহানাল্লাহ। ও উসমান, আপনি কি পরিমাণ দান করছেন? উসমান বলে, নবী আমার, আমি উসমান এই পরিমাণ দান করছি। আলী রে বলে, ও আলী, আপনি কি পরিমাণ দান করছেন? আলীও তার অ্যামাউন্ট দেখায় বলে, ও নবী আমার, আমিও এই পরিমাণ দান করছি। নবী আমার প্রথম খলিফা নবীর প্রিয় সাহাবী আবু বকরকে বলে নাই, ও আবু বকর, আপনি কি পরিমাণ দান করছেন, এভাবে বলে নাই। আবু বকরকে ডাক দিয়া কয়, ও আবু বকর, আপনি আপনার বাড়িতে কি রেখে আসছেন? আবু বকর, আপনি আপনার বাড়িতে কি রেখে আসছেন? নবীর সাহাবী আবু বকর ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীরে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি আবু বকর আমার ঘরের ভিতরে যা ছিল আমি ঝাড়ু দিয়া দিয়া আপনি নবীর সামনে হাজির হয়ে গেছি। আমি আবু বকরের ঘরে এখন আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ নাই। চিল্লায়া বলেন মারহাবা। নবী আমার আবু বকরকে ডাক দিয়া কয়, রে আবু বকর, একটা মানুষ কিভাবে এত ত্যাগ স্বীকার করতে পারে? আবু বকর রে নবী এই কথা বলে, ওর 3 মুহূর্ত থেকে আসমান থেকে ফেরেশতা জিবরাইল নবীর সামনে আয়েশা হাজির। নবীরে আয়েশা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর,
পয়গম্বর, আল্লাহ তাআলা আপনারে সালাম জানাইছে। প্রত্যেক দিন তো আপনারে শুধু একা সালাম জানাইছে, আজকে শুধু আপনি নবীরে একা সালাম দেয় নাই, আল্লাহ তাআলা আজকে স্পেশাল ভাবে আপনার সাহাবী আবু বকরকে সালাম জানাইছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আবু বকরের এখন কি হালাত নবী এইটা জানতে চাইছে। আরেকবার চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরকে বলে, ও আবু বকর, আল্লাহ তাআলা আপনারে সালাম দিছে, আর জানতে চাইছে আপনার দিলের হালত কি, আপনার অন্তরের হালত। আবু বকর দুই চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী আমার, আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি, আমি আবু বকর ছিলাম দুনিয়ার ভিতরে সবচাইতে খারাপ নিকৃষ্ট মানুষ। ও নবী আমার, আল্লাহর দয়ায় আল্লাহর মেহেরবানিতে আজকে আমি আবু বকরকে আল্লাহ সালাম জানাইছে, আমি আবু বকরকে আল্লাহ সম্মান দিয়েছে। ও নবী আমার, আমি আবু বকরের মতো খারাপ এই জমিনের ভিতরে আর কেউ ছিল না। ও নবী আমার, আপনি নবীর ভালোবাসায়, আপনি নবীর সহবতে থাইকা আমি আবু বকর আজকে অনেক দামি হয়ে গেছি, আমি আবু বকর আজকে আল্লাহর প্রিয় হয়ে গেছি। ও নবীর উম্মত, সাহাবাই কেরাম কি পরিমাণ দান করত। এই আবু বকরের ব্যাপারে যদি আপনার এক ঘটনা শুনাইতে থাকি, রাতের পর রাত চলিয়া যাবে, আবু বকরের জীবনী শুনায়া শেষ করতে পারবো না। এই আবু বকর কেমন নবীর পাগল, এই আবু বকর কেমন নবীর আশিক, একটু ভালো করিয়া শুনো। নবীর সাহাবী আবু বকর হিজরতের দিন নবীর সাথে হিজরত করতে যাবে। নবী আমার, সবাই যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিয়েছে, ও পয়গম্বর, আপনি এখনই যাইতে পারবেন না, আমি আল্লাহর কাছ থেকে যখন আপনার উপরে হুকুম আসবে তখন আপনি হিজরত করে মদিনায় চলে যাবে। আবু বকর রে নবী ডাক দিয়া বলে, ও আবু বকর, রেডি থাকিয়েন, আপনি আবু বকরকে নিয়ে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব রে আবু বকর। আবু বকরকে নবী বলিয়া দিছে, লম্বা সময় পার হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ও মুসলমান লম্বা ঘটনা, হিজরতের ঘটনা বলতে গেলে, হিজরতের ইতিহাস বলতে গেলে অনেক সময়ের দরকার। আমার হাতে বেশি সময় নাই, কয়েক মিনিটের ভিতরে বয়ান শেষ করতে হবে। একটু অন্তরের কানটা লাগাইয়া দাও, এই আবু বকর নবীর জন্য কত পাগল। নবী যখন আবু বকরকে জানায়া দিছে, লম্বা সময় পর আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে হুকুম আসছে, ও পয়গম্বর, মক্কার কাফের বেঈমানরা আপনারে মারার জন্য ফন্দি করতেছে। ও নবী, আপনি আর মক্কায় থাকবেন না, আজকে রাতের বেলায় আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন। ও আদিতবাড়ির মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, তুমি আমিও নবীর আশিক, নবীর সাহাবীরাও নবীর আশিক। তারা নবীরে কি পরিমাণ মোহাব্বত করত, তারা কি পরিমাণ আল্লাহরে ভয় করত, আর তুমি আমি কি পরিমাণ করি। আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়ে
বলে ও নবী আপনি রাতের মধ্যে হিজরত করে মদিনায় চলে যাবেন। রাত হয়ে গেছে, নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আল্লাহ তাআলা নবীরে বলে ও পয়গম্বর আপনি যদি এই অবস্থায় আপনার ঘর থেকে বের হয়ে যান, আপনার বাড়ির চতুর্দিকে মক্কার কাফেররা ঘিরাও করে নিছে, আপনি নবীরে মারিয়া ফেলবে। ও পয়গম্বর আপনার ঘরে আপনার বিছানায় আপনার মেয়ের জামাই আলীরে শুয়াইয়া দিয়া আপনি আপনার ঘর থেকে বের হয়ে যান। ও নবী আপনি এভাবে চলে গেলে হবে না, আপনি সাধারণভাবে বের হইতে পারবেন না। আপনি আপনার হাতের মুঠার ভিতরে এক মুঠো ধুলা বালু নেন, ধুলা বালু নিয়া আমি রব আপনারে কোরআনের আয়াত শিখায়া দিতেছি, ওই আয়াত পড়ে পড়ে ওই বালুর ভিতরে দম করি আপনি আপনার বাড়ির দিকে ছিটায়া দেন, বাহিরে ছিটায়া দেন। আল্লাহ তাআলা নবীর কোরআনের আয়াত শিখায়া দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিনের আয়াতগুলো নবীরে তেলাওয়াত করতে বলে। নবী আমার সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া বালুর ভিতরে ধুলার ভিতরে দম দিয়া নবী আমার ঘরের বাহিরে ছিটায়া দিছে। আল্লাহ তাআলার কুদরতি ইশারায় সমস্ত কাফের বেঈমানদের চোখের ভিতরে ধুলা যায় অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলে ও পয়গম্বর আপনি এই সুযোগে আপনার ঘর থেকে বের হয়ে আপনি হিজরত করে চলে যান। নবী আমার ঘর থেকে বের হইয়া নবীর সাহাবী আবু বকরের ঘরের সামনে যাইয়া হাজির। নবী আমার আবু বকরের দরজার সামনে যাইয়া আস্তে কইরা ডাক দেয়, আবু বকর। আমার নবী আবু বকরকে ডাক দিতে দেরি হয়, নবীর সাহাবী আবু বকর দরজা খুলে নবীর সামনে দাঁড়াইতে দেরি হয় না। নবী আমার আবু বকরকে বলে, রে আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান না? আপনারে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কেমনে দরজা খুলে দাঁড়াইলেন রে আবু বকর? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী আমার আপনি আমারে আজ থেকে কয়েক মাস আগে বলছিলেন আমারে নিয়ে আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। ও নবী আমার আমি আবু বকর ওই দিন থেকে আর একটা রাতও ঘুমাই না, সারাটা রাত ঘরের দরজার ভিতরে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়ায় থাকি। কারণ আমি আবু বকর চিন্তা করি, আমি আবু বকর যদি বিছানার ভিতরে পিঠ লাগায় ঘুমায় যায়, আর আমার নবী যদি আমি আবু বকরের দরজার সামনে আইসা আমি আবু বকরকে ডাক দিয়া দাঁড়ায়া অপেক্ষা করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না নবী আমার। ও নবী আমার আমি আবু বকরের জন্য ঘুমাই না। ও নবী শুধু তাই না, খালি যে আমি আবু বকর ঘুমাই না তা না, আমার ঘরের ভিতরে আমার ছোট্ট মেয়ে আসমাও ঘুমায় না। আপনি নবী আসার পথের দিকে তাকাইয়া থাকে, কখন আমার নবী আসবে, মক্কা থেকে মদিনার লম্বা সফরে যাবে, হাতের ভিতরে নাস্তা বানাইয়া অপেক্ষা করে আমার নবীরে লম্বা সফরে নাস্তা দিব, নবী আবার নাস্তা করবে। ও পয়গম্বর শুধু তা না, এই যে বাড়ির সামনে তাকায় দেখেন খুঁটির ভিতরে একটা উট বাঁধা। মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে মদিনার লম্বা সফরে যাব, ওই সফরে যাওয়ার জন্য একটা উট রাখছে। ও নবী আমার এই উটটাও ঘুমায় না, রাতের বেলায় সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় আপনি নবী আসার পথের দিকে তাকায় থাকে, কখন আমার মদিনার নবী আসবে আর আমার উপরে উঠিয়া নবী হিজরত করে মদিনায় যাবে। ও আদিতবাড়ির মুসলমান, ও লালমনির হাটের যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা আমার,
একটু অন্তরের কানটা লাগায় দিবা। নবী আবার আবু বকরকে বলে, ও আবু বকর, আর দেরি করা চলবে না, চলেন এখনই হিজরত করে মদিনায় যাইতে হবে। নবী আমার আবু বকরকে বলতে দেরি হয়, আবু বকর নামিয়া নবীরে বলে, নবী চলেন। নবী আমার আবু বকরকে বলে, ও আবু বকর, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, আপনি কি আপনার মায়ের কাছ থেকে বিদায় নিবেন না? আপনি কি আপনার পরিবারের কাছ থেকে বিদায় নিবেন না? আপনি কি আপনার সন্তানের কাছ থেকে বিদায় নিবেন না? আবু বকর নবীরে ডাক দিয়া বলে, নবী আমার, আমি আবু বকরের বিদায় নেওয়া লাগবে না, কারণ প্রত্যেক দিন রাতের বেলায় যখন সবাই ঘুমাইতে যায় আমি আমার মায়ের কাছে যাইয়া বিদায় নেই। ও মা, আজকে রাতেই মনে হয় আমার নবী আসবে, আমি আমার নবীর সাথে হিজরত করে মদিনায় চলে যাব। আমার সন্তান, স্ত্রী, পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে রাখি, আর কারো কাছ থেকে বিদায় নেওয়া লাগবে না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আবু বকর, আপনার সাথে আমার হিজরতেই মদিনা পর্যন্ত না, আপনার সাথে আমার সফর শুধু মদিনা পর্যন্ত না, আজকে থেকে আপনি আবু বকরের আমার সাথে সফর শুরু হইছে, আপনার সফর শেষ হবে জান্নাত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, একটু ভালো করিয়া শুনো, কেমন নবীর আশিক ছিল এই আবু বকর যখন হিজরতে রওনা করিয়া দিস। আরো ঘটনা, ও মুসলমান, বললামই তো আবু বকরের ব্যাপারে যদি আপনাদেরকে শুনাইতে থাকি শুনায় শেষ করা যাবে। নবী সহ যখন মক্কার ওই পথ দিয়ে হাঁটে, নবী সামনে হাঁটে, আবু বকর পিছন পিছনে হাঁটে। আবু বকর কেমন জানি পাগলামি করে। একবার আবু বকর নবীর পিছন দিক থেকে দৌড়াইয়া ডান পাশে যায়, আরেকবার ডান পাশ থেকে দৌড়াইয়া বাম পাশে যায়, বাম পাশ থেকে আরেকবার পিছনে যায়। নবী আমার বলে, ও আবু বকর, আপনি এমন ভাবে পাগলামি করেন কেন? আবু বকর বলে, নবী আমার, আমি যখন ডান দিকে যাই আমার মনের ভিতরে ভয়, না জানি কাফের বেঈমানরা আপনি নবীরে পিছন দিক থেকে আইসা আক্রমণ করে। ও নবী, যখন আমি আবু বকর পিছন দিক থেকে হাঁটি আমার মন বলে আপনার বাম পাশ থেকে কাফের বেঈমানরা মনে হয় আক্রমণ করে। ও নবী, কাফের বেঈমানরা, মুনাফিকরা কখনো সামন দিক থেকে আক্রমণ করে না। এই জন্য আমি আবু বকর একবার দৌড়াইয়া ডানে যাই, আরেকবার দৌড়াইয়া বামে আসি। নবী আমার, ও এলাকার মুসলমানেরা, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, লম্বা ইতিহাস বলে শেষ করা যাবে না। আমি আমার বয়ানের ভিতরে আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ অভাব দূর করে দিবে, বিপদ দূর করে দিবে, বালা মুসিবত দূর করে দিবে। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আপনার আমার বালা মুসিবত দূর করে দিবে। বেশি বেশি দান করবেন। আপনাদের এলাকার মাদ্রাসাটা আপনাদের এলাকার গর্ব। অনেক দিন পর যেহেতু আবার মাদ্রাসাটা রানিং হচ্ছে, সবাই মাদ্রাসার দিকে নজর রাখবেন, মাদ্রাসার দিকে খেয়াল করবেন। যেইভাবে যখন সহযোগিতা দরকার, টাকা দিয়া সহযোগিতা লাগলে টাকা দিয়া করবেন, মেধা দিয়া সহযোগিতা লাগলে মেধা দিয়া করবেন, সময় দিয়া সহযোগিতা লাগলে সময় দিয়া করবেন। কখনো অবহেলা করবেন না, যেটা উমুকের মাদ্রাসা, উমুক এই মাদ্রাসার কমিটি, উমুক এই মাদ্রাসার সভাপতি, না না, এই মাদ্রাসা কারো বাবার না, এই মাদ্রাসা কারো না, এই মাদ্রাসাটা হলো নবীর ঘর। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীরে ভালোবাসি কি বাসি না? নবীরে যদি ভালোবাসি, নবীর ঘরের ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে যদি ভালোবাসেন, নবীর ঘরকে ভালোবাসতে হবে। মাদ্রাসারে যদি ভালো না বাসেন, তাহলে নবীরে ভালোবাসে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন?
নবী তো এখন নাই, নবীরে কেমনে ভালোবাসবেন? নবীরে ভালোবাসতে হলে এই মাদ্রাসারে ভালোবাসতে হবে, মাদ্রাসার হুজুরদেরকে ভালোবাসতে হবে, ছাত্রদেরকে ভালোবাসতে হবে। এজন্য আমি শেষবারের মতো অনুরোধ করব, এই মাদ্রাসা এলাকাবাসী যারা আছেন, যে যেখান থেকে শুনতেছেন, সর্বক্ষণিক এই মাদ্রাসার ভিতরে খেয়াল রাখবেন। ছাত্র কোথা থেকে আনা লাগে, কেমনে লজিন দেওয়া লাগে, কেমনে মাদ্রাসার ঘর বড় করা লাগে, সব দিক থেকে এই মাদ্রাসা হেল্প করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আমাদেরকে আজকে যেই কথাগুলো আমি বললাম, এই কথাগুলোর উপর আমাকে সর্বপ্রথম আমল করবার, এরপর আপনাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুক, বলেন আমিন। এই মাদ্রাসাকে কবুল করুক, এই মাদ্রাসার পাশেই ঈদগাহ মাঠ, কবরস্থানকে আল্লাহ তাআলা কবুল করুক। আরেকবার জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। অল্প সময় কোনো বিষয় ভিত্তিক না, অগুছানো কিছু বয়ান করার চেষ্টা করলাম, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই অন্তর থেকে, মন থেকে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে, ভালো রাখে। আল্লাহ যেন হকের পথে, সত্যের পথে কবুল করে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি যেখানেই যাব সেখানে আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আরেকবার জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা